মন খারাপের কারণ কাউকে বলে হাসির খোরাক হওয়ার চেয়ে না বলাই ভালো। কারণ আজকে তোমার তার সঙ্গে সম্পর্কটা ভীষণ ভালো, তাই জন্য দুটো মনের কথা বলে একটু হালকা হলে, কিন্তু তার সঙ্গে কালকে যে সম্পর্ক ভালো থাকবে এটা কখনোই নয়। কারণ মানুষের মন সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়। তাই কাউকে কিছু বলার আগে 7 বার ভাবা উচিত। কারণ আজকে তোমার দুঃখের কথাটা সে মন দিয়ে শুনবে, কিন্তু কিছুক্ষণ পর বা কিছুদিন পর সেই জায়গাতেই তোমাকে বারবার আঘাত করবে, কারণ সে তোমার দুর্বল জায়গাটা জেনে যাবে। সেই জন্য নমস্কার, আমি শম্পা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আমার আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই, আর সম্পূর্ণ ব্লগটি দেখার অনুরোধ রইল। আশা করছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। আর এখন সময় হলো সকাল 8টা। উঠেছি আরও অনেক আগে, কারণ আজকে ঘুমই হয়নি ভালো। আর দেখলে কি রোদ্দুর উঠেছে এই সকালবেলায়। দেখো এখন বাজে সবে 8:30, কারণ 10 মিনিট আমার ঘরে ফাস্ট আছে। আমি ফাস্ট করেই রাখি। এই দেখো 40 বাজে, 10 মিনিট ফাস্ট আছে। আর আমার গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো যে আমার শরীরটা ভালো নেই। হ্যাঁ, সত্যি বুঝতেই পারছো যেটা, সেটাই। আমার শরীরটা সত্যি খুব ভালো নেই। ওই জন্য দেখবে আমি 2-3 দিন ধরে ব্লগ ঠিকঠাক দিতে পারছি না। একদিন গ্যাপ দিয়ে দিচ্ছি। আসলে কি বলো তো, প্রচণ্ড গরম পড়েছে তো, আর এই জন্য ঠান্ডা লেগেছে। ওই যে ঘামার পরে ফ্যানের হাওয়াতে সেই ঘামগুলো গায়ে শুকিয়ে যায়, শুকিয়ে ঠান্ডা লেগেছে। আর ফার্স্টে যে কাজটা করছিলাম, দেখলে আমি গ্যাসের উপরে কিছু একটা বসিয়েছিলাম, সেটা আমি খেলাম। ওটা তুলসী পাতা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ যা আছে, গোলমরিচ সব কিছু দিয়ে একটুখানি ফুটিয়ে নিলাম। ওই 1 গ্লাস আরও হাফ গ্লাস, 1.5 গ্লাস জল দিয়ে ওই একটুখানি করলাম, ভালো করে ফুটিয়ে নিলাম। নিয়ে পরে একটু মধু দিয়ে খেলাম। আমি ভোর 4টার সময় উঠেছি, 3:30টার দিকে উঠেছি। প্রচণ্ড গলাটা ব্যথা করছিল, আর মানে কি বলবো, মানে নিঃশ্বাস নিতে পারছিলাম না, নাক বন্ধ হয়ে আসছিল। সেই জন্য আজকে ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে, কারণ বারবার উঠলে না ঘুম থেকে ভেঙে যায়, আর শরীর খারাপ থাকলে আর বেশি হয় সেটা। আর এই দেখো তোমাদের এটা কী দেখাচ্ছি বলো তো, এই দেখো স্পাইডার প্ল্যানে আরও 2টো স্পাইডারের ওই ঝুড়িগুলো বের হচ্ছে। এর আগে তো একটা বেরিয়েছে, তোমাদের দেখিয়েছিলাম, আরও 2টো বের হচ্ছে, এটাই তোমাদের দেখালাম। আর চলো তোমাদেরকে দেখাই আমার লেবুগুলো কত বড় বড় হয়েছে। আর এবার তো লেবু খুব একটা হয়নি, তোমাদের আগেই বলেছিলাম যতটা ফুল হয়েছে ততটাও হয়নি। দেখো, যাই হোক, তাও অনেক বড় বড় হয়েছে একটু। এই দেখো, এটার বেশি বড় হয়েছে। কি সুন্দর হয়েছে না? গাছের জিনিস না, যেমনই হোক, ছোট হোক বড় হোক, দেখবে ভালোই লাগে। আর এই দেখো, এই গতবার পেয়ারা গাছে কোনো রকম ফুলও আসেনি, এবার দেখছি বেশ অনেকগুলো ফুল এসছে। 2টো ফুল ফুটেছিল কালকে, আমি আর না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, শরীরটা ভীষণ খারাপ ছিল তো সেই জন্য আর ভিডিও করতে ইচ্ছে করেনি। আর এই দেখো, এখানে একটা পার্পেল হার্টের কাটিং লাগিয়েছি, আর এটাও একটা স্পাইডার প্ল্যান্ট। এটারও ছোট্ট একটা ফুল হয়েছিল, তো ওই ফুলটা আমিও দেখিনি, শুধু কুড়ি অবধি দেখেছি, ফুলটা দেখতে পারিনি। আর এই গাছটা ঘরে রেখেছিলাম, কিন্তু ঘরে এত গরম আর ফ্যানের হাওয়াতে না গাছের পাতাগুলো কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো ধারগুলো, যার জন্য বাইরে বের করে রেখেছি। আর এই দেখো, দোপাটি গাছ নিয়ে এসেছিলাম, 6টা নিয়ে এসেছিলাম, তার মধ্যে 4টে মারা গেছে, 2টো বেঁচে আছে। আর এই দেখো, লঙ্কা চারা লাগিয়েছিলাম, তোমাদের সঙ্গে অনেক দিন এরকম গাছগুলোকে দেখানোই হয়নি কী পরিস্থিতি। আর এই দেখো আমার সেই এই জেট প্ল্যান্টের এই যেটা নিয়ে এসেছিলাম প্রথমে, সেটা কত পাতা বেরিয়েছে, কি ভালো লাগছে দেখতে। দেখো, এই যে এখন যে তোমাদের সঙ্গে কথা বলছি না, এখনও নাকটা কেমন বন্ধ হয়ে হয়ে আসছে, তোমরা বুঝতেই পারছো আমার ভয়েসটা। আর এই দেখো, এই যে নয়নতারা, যে গাছটা কিনে নিয়ে এসেছিলাম সেই গাছটা। আর এই নয়নতারাটা আমি রং খেলার দিন রাস্তার ধারে হয়েছিল একদম গেটের সামনে, সেখান থেকে নিয়ে এসে বসিয়েছি। এটা মনে হয় কি সাদা হবে, এখন জানি না, ফুল না হওয়া অবধি বুঝতে পারছি না। আর এই দেখো, আজকে বাজারে তো যাইনি, সামনে থেকে নিয়েছি। আর নিয়ে ভাবলাম পরে আমি ধুয়ে রাখবো, ততক্ষণে বাটিতে থাক, তা অন্যান্য কাজগুলো সেরে নিই। তার দেখি কি অবস্থা করে ফেলেছে, পিঁপড়ে দেখেছো, ফুটো করে ফেলেছে অলরেডি। আর পিঁপড়েগুলো, লাল পিঁপড়েগুলো, কামড়ালে যেগুলো জ্বালা করে সেগুলো, তো ভালো করে ধুয়ে আনলাম। আর এই দেখো, এখানে একটু জল দেওয়া ভাত আছে, ভাতটা আমি খাবো না, ভাতটা খাবে আমার হাজব্যান্ড। ও রাত্রেবেলা ভাত খায়নি, এত গরম কিনা, সেই জন্য কিছুই খাওয়া
খাওয়া দাওয়া করতে ইচ্ছে করছে না, এতটাই গরম। তো ও রাতে বলেছিল আমি জল দেওয়া ভাতই খাবো, জল ঢেলে রেখে দেবো, তাই জল ঢেলে রেখে দিয়েছি। ওর আবার অনেক কিছু লাগবে, তো মাছ ভাজা বলছে, তো মাছ তো পাইনি, চিংড়ি মাছ আর এই মাছের ডিম। তো বললাম তাহলে দুটো মাছের ডিম ভেজে দিচ্ছি, খাও। তা বললো দাও, সঙ্গে দুটো মাছও দিও। তা দুটো মাছ দিয়েছিলাম, কিন্তু 3টে মাছ দিয়েছি, একটা খেয়েছিল, দুটো মাছ খাইনি। ওই দুটো মাছ আমি আবার খেয়ে নিয়েছিলাম। আগের বলা কথা আরও একবার বলে তোমাদের মনে করিয়ে দিচ্ছি, এই পর্যন্ত আমার ভিডিওটি যে দেখছো তার যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করো। তোমার একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি আমার পরিবারে আজই নতুন এসে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের মিষ্টি কিউট বন্ধুটি হয়ে থেকে যেও। আর এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মাছ ভাজাও হয়ে গেছে। এখন লঙ্কা পেঁয়াজ দিলাম, লবণটাও দিয়ে দিয়েছি। ওর এখন এটা সকালবেলার টিফিন, ও আজকে এটাই খাবে। তো এই দেখো ওকে দিয়ে দিলাম, আমিও খেয়ে নিয়েছি হালকা পাতলা। আমি কি খেয়েছি বলো তো, আমি ছাতু খেয়েছি, তো সেই জন্য আমি এই সমস্ত খাবো না। আর এই দেখো সামনে থেকে দোকান থেকে কিছু বাজার নিয়ে এসেছিলো, আর এই লাউটা সেই সামনে সবজিওয়ালা এসে সেখান থেকে নিয়েছিলাম। আজকে লাউ দিয়ে চিংড়ি করবো আর মাছ ভাজা, আমও আছে, আমের চাটনি, এগুলো আর কিচ্ছু করবো না, আর সঙ্গে ডাল করবো অবশ্যই। দেখো হাঁড়িতে ডাল আমি দিয়েই দিয়েছি। আর কথা একটু অন্যরকম হতে পারে, হয়তো একই কথা বারবার বলতে পারি, বা এরকম কিছু একটা অসুবিধা হতে পারে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও, বুঝতেই পারছো। আর এই সময়টা না অনেকেরই শরীর খারাপ দেখছি, জানো তো, কেন কেন জানি না। প্রবাসী ঘর কন্যা যে মহুয়া দিদি, সেই দিদিটাকে দেখছি তার শরীর খারাপ, তার হাজব্যান্ডেরও, আবার এরকম আশেপাশে অনেকেরই দেখছি শরীরটা খারাপ, এই গরমের জন্য বোধহয়, জানো তো। জানি না কখন ঠিক হবে বলতে পারছি না। আমার তো 2-3 দিন হয়েই গেল এরকম অবস্থা, যার জন্য আমি কোনো রকম ব্লগ ভিডিও কিচ্ছু করতে পারছি না, জানো তো। কী যে হয়েছে সময়টা, এখন সবার এরকমই খারাপ যাচ্ছে। আর গলাতে সাউন্ডই বেরোচ্ছে না, গলাতে এত ব্যথা। যাই হোক, তাহলে চলো, আমার রান্নাবান্না কমপ্লিট, এখন একটু স্নান করব, আর এইসব তোমাদেরকে রান্নাটার ফাইনাল দেখিয়ে তারপরে স্নানে যাব। এই যে দুধটাও, ঘোষ দাদা দুধটা তাড়াতাড়ি দিয়ে গেছে, আজকে প্রচণ্ড গরম, তো আমি বললাম তাড়াতাড়ি, বলে কি হ্যাঁ দিয়েটেই বাড়িতে চলে যাই, গিয়ে একটু রেস্ট নেব। তো সবারই তাড়াহুড়ো বাড়িতে যাওয়ার। তো যাই হোক চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। তাহলে আজ আছি, আবার দেখাবে কাল ঠিক দুপুর 2টো। সবাই ভালো থেকো।